সুপ্রিয় দর্শকবৃন্দ, স্কিলস ফর কেটারিং অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি জামাল আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি কেটারিং সংক্রান্ত বিভিন্ন স্কিলস, বিভিন্ন সমস্যা, তার সমাধান নিয়ে এবং আপডেট নিয়ে আলোচনা করি। প্রতিটি অনুষ্ঠানেই আমরা একটা বিশেষ স্কিলস নিয়ে আলোচনা করি। আজকেও আমরা ফুড হাইজিন সংক্রান্ত একটা স্পেসিফিক স্কিলস নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি বিলেতের সুনামধন্য ক্যাটারিং ব্যবসার সাথে জড়িত ট্রেনার, ব্যবসায়ী, কেটারার্স, তাদেরকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসি এবং তাদের সাথে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলার জন্য বিলেতের একজন সুনামধন্য ব্যক্তিত্ব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান অ্যাডভাইজার। ওনার আরেকটা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি একজন ট্রেনার। আমি বিলাতের বাঙালি কমিউনিটিতে ফুড সেফটি সহ বিভিন্ন ট্রেনিং কোর্সকে যিনি শুরু করেন আমাদের কমিউনিটিতে, তিনি আর কেউ নন, হি ইজ মিস্টার শাহগির বখত ফারুক। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি এই সর্বপ্রথম আপনাদের এই স্টুডিওতে আসলাম, খুবই ভালো লাগতেছে এবং এই যে স্কিল ফর ক্যাটারিং এই সাবজেক্টের উপরে আলাপ করা, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ আমাদের এই দেশে আমাদের বাঙালি কমিউনিটির সিংহভাগ লোক কিন্তু এই ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এবং আমাদের এক হিসাবে দেখা গেছে প্রায় 15,000 বাংলাদেশি রেস্টুরেন্ট, একদম ডকল্যান্ড থেকে শুরু করে স্কটল্যান্ড পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের টেক আউট নাই বা কোনো রেস্টুরেন্ট গড়ে ওঠে নাই। এবং প্রায় যেখানে 1 লক্ষ লোক এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তাদের জন্য যে স্কিল কতটুকু জরুরি সেটা চিন্তারও বাইরে। সুতরাং স্কিল কিন্তু এমন একটা জিনিস যে এটা ছাড়া এই কর্মক্ষেত্রে বলুন, জীবনের যে কোনো ক্ষেত্রে বলুন, তার স্কিলের দরকার। স্কিলস নিয়ে আমি আরো কথা বলবো। আপনি একটু আগে বলেছেন যে প্রায় লক্ষাধিক মানুষ কাজ করতেছে। এই কাজ নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। বিলেতে যখন আমি প্রথম আসার পরে আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে দেখা করার, আপনার অফিসে। আমার এখনো মনে পড়ে, আমার মনে হয় লেখাটা এখনো আছে আপনার ঠিক চেয়ারের পিছনে, কর্মজীবী মানুষের গৃহে ক্ষুধা ঢুকতে পারে না, কেবল ঢুকতে সাহস পায় না, কেবল উকি দিতে পারে। এই জিনিসটা বলতে আপনি কি বুঝিয়েছেন? হ্যাঁ, এটা লেখা ছিল, এটা প্রায় 30 বছর আগে এরিস্টটলের একটা কোটেশন। এটা ছিল, কর্মজীবী মানুষের গৃহে ক্ষুধা উকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না। এটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের বাঙালি কমিউনিটির তরুণ যুবক যারা এই দেশে এসেছিল তখন তাদেরকে আমি উৎসাহ দিতাম যে আপনারা কাজে যান, কাজ করেন। ইভেন কি যারা স্টুডেন্ট তাদেরকেও বলতাম যে লেখাপড়ার মাঝে মাঝে আপনি সুযোগ করে আপনি পার্ট টাইম কাজ করেন, কারণ আপনি কর্মজীবী যারা হবেন তাদের কোনো সমস্যা নেই এবং তাদের ঘরে এই যে অ্যারিস্টটল বলছিল ক্ষুধা উকি মারতে পারে না, দ্যাট মিনস দে উইল বি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ প্রবলেম। সেই জন্য এটা বলছিলাম। তাহলে এই যে বললেন ক্ষুধা কেবলমাত্র উকি দিতে পারে, ঢুকতে সাহস পায় না। এখন আমাদের পূর্বপুরুষরা যারা বিলেতে এসেছেন, আমাদের এখানে প্রধান জীবিকা হয়ে গেছে যে কেটারিং বিজনেস। এটার সাথে আমরা প্রায় উর্দু বিলিয়ন লোক প্রত্যেকে এবং পরোক্ষভাবে জড়িত আছি। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ফারুক ভাই, এই যে আমাদের এই কেটারিং এর সাথে আমরা বিভিন্নভাবে যারা জড়িত আছি, এটা একটা শিল্প, এটা একটা প্রতিষ্ঠান, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা টিকিয়ে রাখার জন্য কেটারার্স দের কি কি ধরনের স্কিলস থাকা দরকার বলে আপনি মনে করেন? আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য কি একটু শেয়ার করবেন আপনি? অবশ্যই। এই যে একটা আপনি প্রশ্ন করলেন যে এই ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারবো বা কিভাবে আমরা অন্তত এটাকে বাঁচিয়ে রাখতে পারবো, এইটার জন্য কিন্তু স্কিল। এবং স্কিল যদি না থাকে, আপনি দেখেন যে রেস্টুরেন্টের কাজের মধ্যে আমরা দেখি সাধারণত কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে
প্রথম ক্যাটাগরিতে যারা কিচেনে কাজ করেন ওদেরকে আমরা বলি কিচেন পর্টার। তারপরে ধাপে যে কাজ করেন ওনাকে বলি থার্ড কুক, এরপরে কুক, তারপরে তন্দুরি শেফ, সেকেন্ড শেফ, তারপরে হচ্ছে শেফ। এই যে 6টা ধাপ, এই প্রথম ধাপ থেকে একদম উপরের ধাপে যেতে গেলেই আপনাকে প্রথমে সেই স্কিলের দরকার। যদি স্কিল কেউ অর্জন না করতে পারে তাইলে সে যে প্রথম ধাপে বসেছিল এই জায়গাতে সে থেকে যাবে, সে আর উপরের ধাপে যেতে পারবে না। সুতরাং আমরা তো কেউই চাই না, বা আমাদের কর্মচারীরাও চায় না যে সবসময় সে শুধু কিচেন পটারি কাজ করুক, প্রথম ধাপেই থেকে যাক। সেও চায় যে আমি একটু উপরে উঠবো। তো উপরে উঠতে গেলে কী করতে হবে? তার এক্সপিরিয়েন্সের দরকার, ট্রেনিংয়ের দরকার, অ্যাওয়ারনেসের দরকার, তার কাজের অভিজ্ঞতার দরকার, তার দক্ষতার দরকার। এবং দক্ষতা হলেই তাকে সেই দক্ষতায় নিয়ে যাওয়া হবে যেখানে গেলে সে একটা নান বানাইতে পারবে, সে একজন কুককে তার ডে অফের দিন সাহায্য করে হয়তো তন্দুরি চিকেনও বানিয়ে দিতে পারবে। এই যে ধাপে ধাপে অগ্রসর হয়ে একটা লোক একদম স্টার্টিং কিচেন পটার থেকে শুরু করেছিল আর একদম শেফ পর্যন্ত উঠলো, এইটার জন্য তার যে দক্ষতা, তার যে স্কিল, এইটা ছাড়া সে উঠতে পারবে না। এবং আপনি এইটা বলতে যাচ্ছেন যে ফারুক ভাই, ট্রেনিং করলেই তার স্কিল আসবে, সেটা হতে পারে অন দ্য জব ট্রেনিং হতে পারে অথবা থিওরিটিক্যাল ট্রেনিং হতে পারে, এটাই কি বোঝাচ্ছেন আপনি? অবশ্যই থিওরিটিক্যাল ট্রেনিং হতে পারে, প্র্যাকটিক্যাল ট্রেনিংও হতে পারে। প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোরই দরকার, কারণ একটা দিয়ে সে পারবে না। খালি থিওরিটিক্যাল দিয়ে যদি সে বই পড়ে যদি সে মনে করে যে আমি একটা নান লাগিয়ে দেবো, পারবে না। সে প্র্যাকটিক্যালি সে তাকে চেষ্টা করতে হবে কীভাবে, এটাও কিন্তু একটা দক্ষতা, একটা স্কিল। আমার একটা কথা মনে পড়লো ফারুক ভাই, এই যে ফুড হ্যান্ডেলাররা যারা বিশেষ করে বিলেতে, আমরা যেহেতু এই অনুষ্ঠানটা করতেছি লন্ডনে, যে এখানে ফুড হ্যান্ডেলারদের জন্য কি কোনো স্পেসিফিক আইন আছে যে কেউ যদি ফুড হ্যান্ডলিং করার আগে তাদের কি কোনো ধরনের ট্রেনিং দরকার আছে আপনি মনে করেন, অথবা ল কি বলে? এই দেশের ল এত সুন্দর এবং এত, আমি মনে করি যে একটা কি বলবো, খুব সুন্দরভাবে সাজানো একটা আইন। এই আইনটা খুব একটা কঠিনও না, একদম সহজ করে বানিয়ে দিয়েছে। কারণ ফুড হচ্ছে এমন একটা জিনিস যে আমি ফুড না খাইলে আমরা মরে যাব। আবার এই ফুড আমরা খেয়েও কিন্তু মারা যেতে পারি যদি সেই ফুডটা সেফ না হয়। সুতরাং একটা লোক, একটা রেস্টুরেন্টের কর্মচারী যখন ফুড নিয়ে সে কাজ করবে, সে অনেকটা ধাপে কাজ করে। ধাপে বলতে আমি বুঝাচ্ছি যে ফুড প্রথমে আপনাকে কিনতে হবে, র মেটেরিয়ালস। যেমন মনে করেন আপনি চাল কিনতে হবে, তারপরে এই চালটাকে কেনার পরে আরেকটা স্টেজ আপনাকে স্টোর করতে হবে। স্টোর করার পরে আপনি এটাকে কুক করতে হবে। এই কুক করার পরে আপনি যদি না খান তাহলে আপনাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আপনি আরেকটা ধাপে গিয়ে আপনি ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে আপনাকে রিহিট করতে হবে, তারপরে আপনি সেটাকে সার্ভ করতে হবে। এই যে ধাপে ধাপে প্রত্যেকটা ফুড হ্যান্ডলারের উচিত প্রত্যেকটা স্টেপে এই ফুডটাকে একদম হ্যাজার্ড মুক্ত করা, যাতে কোনো রকমের কন্টামিনেশন না হয়, ফুডটা যাতে সেফ থাকে এবং সে কাস্টমারকে খাওয়ায়, নিজেও খায়। তাহলে আপনি এটা বুঝাইতে চাচ্ছেন ফারুক ভাই যে ফার্ম টু ফর্ক পর্যন্ত তাদেরকে এনশিওর করতে হবে যে ফুডটা সেফ আছে, এবং এই এনশিওর করতে গেলে তাদের ট্রেনিং এর প্রয়োজন, আর ট্রেনিং থাকলে তাদের স্কিলস হবে। এক্স্যাক্টলি। তাহলে ফারুক ভাই, লেটস ওয়াচ এ ভিডিও প্রডিউসড বাই দ্য ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি অ্যাবাউট এ স্পেসিফিক স্কিলস। আজকে আমরা দেখব হাইজিন রেটিং নিয়ে। লেটস ওয়াচ ইট। When you eat out, you don't really want to be thinking, is this clean, is this careful? You don't really ever think about it. You presume that with a shopping centre with Blue Water status will all be top notch. So I just tend to go for the ones that I know that I like. I just hope that they are hygienic when I go and eat out. There's about 1 million cases of food poisoning every year, and that's costing the economy 1.5 billion. At the moment in the UK, quite a large number of local authorities all run their own local food hygiene rating schemes, and these schemes have been very successful. But what we want to do actually is to build on the success of these local schemes and provide a single national approach.
at last we've now got a scheme that is available to the whole country that all authorities can use that will be consistent. It's a scheme that is designed to rate food businesses according to hygiene standards. We want to make sure that it's consistent throughout the UK. So if you're on holiday in Norwich or in Newquay, you have the same standards. The scheme has 6 ratings. These go from 0 at the bottom of the scale, which means urgent improvement necessary, right up to 5 at the top, which means the standards are very good. Each business, when it's given the rating by the food safety officer from the local council, will be given a very distinctive black and green sticker which will show their rating from 0 up to 5. And they're encouraged to display that rating either on the window or in the door where consumers are coming into the business. They can also look up ratings online at food.gov.uk ratings. If you get a very high rating, actually it's positive in the fact that guests when they come in can see the exceptional standards that they can achieve, thereby hopefully it encourages more turnover, therefore ultimately their profits can increase. Businesses at the bottom of the scale with say 0, 1 or 2 for their rating, the local authority food safety officer will be working with those businesses to make sure that they make the improvements that are necessary. Where the local authority officers find that standards are very poor and there's an imminent risk to public health, so that means that the food might not be safe to eat, they must take action with that business and they're very likely to close the business down. You can't see what's going on in the background. With this on the window, people know that there's good hygiene in the restaurant. I regularly go online and check out restaurants, and I think if it had a rating like that, then it would make it easier. If it had a high rating, you'd be more inclined to eat there because you'd kind of think, okay, they know what they're doing cleaning wise. I'm not going to get anything contaminated in my food. I can just sit and enjoy my meal. I'll be very interested to see who has the lower ratings or no stickers, because I'm aware it's a voluntary scheme. If they've not got a sticker in the window, I'm going to assume that that's because they're too embarrassed to have one up, and it's going to make me think twice about eating there. Any good publicity we can get with good hygiene standards is really good for us, so I think it's great. It's a great thing to be part of. Of all the things that we do, it's probably the flagship policy that we're most keen to make sure improves food safety for consumers, and that's our single purpose, to reduce the amount of foodborne illness in this country. What we've got to try and do here is to drive up standards. This isn't a punitive scheme, it's not about exposing the worst, it's about driving up standards and rewarding the best. প্রিয় দর্শকবৃন্দ, আমরা এইমাত্র দেখলাম একটা ভিডিও which was provided by Food Standard Agency। সেখানে হাইজিন রেটিং নিয়ে কথা বলা হচ্ছিল, বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া হয়েছে এবং সুন্দর সুন্দর পিকচার দেখানো হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো জনাব শাহগির বাখত ফারুকের সাথে। এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে ফুড হাইজিন রেটিংটা হচ্ছে যে কাস্টমাররা চুজ করবে তারা কোথায় গিয়ে খাবে, কোথায় গিয়ে খাবে না। ফারুক ভাই, এই যে আমরা ভিডিওটা দেখলাম, এখান থেকে আপনি হাইজিন রেটিং সম্পর্কে আপনি দীর্ঘ 30 বছর যাবত এখানে ট্রেনিং এর সাথে জড়িত আছেন, আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন হাইজিন রেটিংটাকে? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রত্যেক দেশের সরকারের উচিত হলো তার নাগরিকের সেফটি এটা যাতে এনশিওর করা, এবং বিলাতও কিন্তু ব্যতিক্রম নয়। বিলাতের সরকার একটা FSA ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি, যার ভিডিও আমরা এখন দেখলাম, তারা এই বডিটা তৈরি করে দিয়েছে এবং তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি যাতে আমার পাবলিকের সেফটি এনশিওর করো। কোন সেফটি? যাতে পাবলিক যাতে বাইরে কোনো রেস্টুরেন্টে বা টেক আউট এনে খেয়ে তার যেন কোনো জীবনাবসান না হয়, তার যেন কোনো ক্ষতির সম্মুখীন তাকে না হতে হয়, সেই জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি সেটা দেখো। এবং সেটা দেখতে গিয়ে তোমার কিছু গাইডলাইন আমি তোমাকে দিলাম, কিছু ক্রাইটেরিয়া আমি দিলাম, তুমি গিয়ে তুমি পর্যবেক্ষণ করো যেসব রেস্টুরেন্টে পাবলিককে সার্ভ করতেছে, ফুড সার্ভ করতেছে, তারা কিভাবে ফুডটাকে তৈরি করে, কিভাবে তারা স্টোরিং করে, কিভাবে কুকিং করে, কিভাবে কুলিং করে, বিভিন্ন ধাপে ধাপে তারা আমাদের আইন মেনে চলতেছে কি না। যদি এগুলি মেনে চলে
তাইলে তুমি তাদেরকে এইভাবে থাম আপ দেখাবে, 5 স্টার দিবে। আর যদি দেখো যে আমাদের নিয়ম তারা মানতেছে না, তাদের খাবার খেয়ে আমার পাবলিক দে উইল বি এট রিস্ক, তাইলে তুমি তাদেরকে থাম ডাউন করবে, 0 রেটিং করবে। সেটার নামই তারা দিয়েছে একটা রেটিং, হাইজিন রেটিং। এবং এই রেটিংটা এত বেশি জরুরি আমাদেরকে মানা, এবং গভর্নমেন্টও এটাকে এনশিওর করা যে যে লোক এই সিস্টেম মানবে না সেই লোক কিন্তু সে পাবলিককে সার্ভ করতে পারবে না। বিকজ ফুড সার্ভ করা এটা একটা সাংঘাতিক ব্যাপার। আপনি ফুড খাওয়ার পরে একটা লোক মারাও যেতে পারে, এবং সে তার ফুড পয়জনিং হয়ে যেতে পারে। ফুড পয়জনিং হয়ে সে হসপিটালে যেতে পারে। হসপিটালে চলে গেলে পরে এই যে NHS-এর উপরে একটা চাপ আসবে, একটা প্রেশার আসবে। কার কারণে? নট বিকজ অফ দি ফল্ট অফ দ্য গভর্নমেন্ট, বাট বিকজ অফ দ্য ফল্ট অফ দ্য ওনার অফ এ রেস্টুরেন্ট ওর ইভেন দ্য ফুড হ্যান্ডলার উই সার্ভিং দ্য কাস্টমার। সেই জন্য এটাকে সিরিয়াসলি দেখা উচিত। বিশেষ করে আমরা বাংলাদেশি ব্যবসায়ী যারা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে জড়িত, তারা এটাকে এমনভাবে সিরিয়াসলি দেখা উচিত যে এই রেটিং পাওয়ার জন্য তাদেরকে যা করার তা করা উচিত। প্রত্যেকটা স্টাফকে তার যে ট্রেনিং নেওয়া উচিত সেই ট্রেনিংটা যাতে তারা নেয়, এইটা যাতে এনশিওর করা হয়। প্রত্যেককে যে একদম লেভেল 2 ফুড সেফটি ইন ক্যাটারিং নিতে হবে তা না, লেভেল 1 নিলেও হবে, লেভেল 2 নিলেও হবে, আবার লেভেল 3ও নেওয়া যায়। লেভেল 3টা কারা নিতে পারে ফারুক ভাই? লেভেল 3টা সাধারণত যারা ওনার, যারা সুপারভাইজার, যারা ম্যানেজার, তাদের জন্য লেভেল 3। বাট এটা কিন্তু কম্পালসারি না, কিন্তু লেভেল 2 কিন্তু প্রত্যেকের জন্য। যারা ডাইরেক্টলি ফুড প্রিপারেশনের সাথে সার্ভিং এর সাথে জড়িত আছে তাদেরকে লেভেল 2 নিতে হবে। এখন যদি কেউ ইংলিশে দুর্বল থাকে, ধরেন লেভেল 2 ফুড সেফটি ট্রেনিং ইংলিশ ভালো করে বোঝে না, তাদের জন্য কি অন্য কোনো প্রভিশন আছে? এই দেশের সরকার এত সহজ করে দিয়েছে প্রত্যেক ক্ষেত্রে, যে আপনি যদি ইংলিশে আপনার কোনো থাকে, সমস্যা থাকে, আপনি বাংলাতে নিতে পারেন, উর্দুতে নিতে পারেন, আরবিতে নিতে পারেন, ইভেন কি ওই ক্যান্টোনিজ ল্যাঙ্গুয়েজেও নেওয়া যায়। তো দেখেন বিভিন্ন কমিউনিটির জন্য সুবিধার জন্য এই সরকার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও তারা চায় যে তোমার ফুড, তুমি যে ফুড বিক্রি করো, এই ফুডের নাম কারি হোক বা চাইনিজ ফুডই হোক বা কাবাবই হোক বা মরক্কান ফুড হোক, যে কোনো দেশের ফুড তুমি বিক্রি করো, তোমাকে আমি পারমিশন দিলাম, বাট আমি তোমাকে এই পারমিশন দেই নাই যে তোমার ফুড বিক্রি করে আমার পাবলিককে তুমি মারবে। সেই জন্যই কিন্তু দিস গভর্নমেন্ট ইজ 100% right to make sure that these owners, these food handlers are serving the food in a right way and they are maintaining the hygiene in such a way so that the public is not at risk. থ্যাংক ইউ ফারুক ভাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলে যে জিনিসটা আমরা জানতে পারলাম যে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি হচ্ছে গভর্নমেন্টের একটা অথরিটি, যারা কনজিউমারদের স্বাস্থ্যের ব্যাপারে তারা কনসার্ন থাকে, এবং ফুড ব্যবসার সাথে যারা জড়িত আছেন, রেস্টুরেন্ট ওনার আছেন, টেকওয়ে ওনার আছেন, অথবা রেস্টুরেন্ট বা টেকওয়েতে যারা কাজ করতেছেন, ফারুক ভাইয়ের কাছ থেকে এবং আমরা যেটা শুনতে পারলাম এবং ভিডিও থেকে যেটা দেখতে পারলাম যে আমাদেরকে ট্রেনিং করা অবশ্যই জরুরি। আমরা যারা ফুড ব্যবসার সাথে জড়িত আছে আমাদেরকে এনশিওর করতে হবে যে অ্যাটলিস্ট লেভেল 1 অথবা লেভেল 2 ট্রেনিং করে, এবং এর উপরে লেভেল 3 করতে পারেন। বাট কোনো অসুবিধা নাই, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে দেখি মানুষ বাংলাতে কথা বলে, পাকিস্তানি রেস্টুরেন্টে উর্দুতে কথা বলে। আপনারা যদি আপনাদের ইংরেজি নিয়েও আপনারা সন্দিহান থাকেন, কোনো অসুবিধা নেই, বিভিন্ন ভাষায় কিন্তু ফুড হাইজিন ট্রেনিং করানো হয়। লেটস গো ফর এ ব্রেক। বিরতির পর আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা লন্ডন বাংলা টিভির সাথে থাকুন। রেস্টুরেন্টের হাইজিন রেটিং বাড়াতে চান? আপনার দরকার ফুড হাইজিন ট্রেনিং। অফ লাইসেন্স অথবা লাইসেন্সড রেস্টুরেন্টের জন্য আমরা প্রদান করি পার্সোনাল লাইসেন্স ট্রেনিং। হ্যামলেটস ট্রেনিং সেন্টার। কল 0207 377 2120। বিরতির পর স্কিলস ফর ক্যাটারিং অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন জনাব শাহগির বাখত ফারুক। শাহগির বাখত ফারুক শুধু একজন ব্যবসায়িক নেতাই নয়, ওনার সবচেয়ে বড় পরিচয় আমি বলবো উনি একজন বিজ্ঞ ট্রেনার। উনি হচ্ছেন শাহনান ট্রেনিং ব্যুরোর স্বত্বাধিকারী জনাব শাহগির বাখত ফারুক। ফারুক ভাই, বিরতির পর আপনাকে আবারও স্বাগত। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ফারুক ভাই, আপনি কথা বলছিলেন হাইজিন রেটিং নিয়ে, আমরা শেষ করতে পারিনি, আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছিল, আমি ওইটাকেই আবারও কন্টিনিউ করছি। আপনি বলেছেন যে থাম আপ এবং থাম ডাউন করিয়েছিলেন, বলছিলেন যে 0 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত
6টা রেটিং আছে। আমাদের রেস্টুরেন্ট ওনার যারা আছেন যে 5 রেটিং স্বভাবতই হাইয়েস্ট। তা আমরা এই যে 5 রেটিং, সবাই তো চায় 5 স্টার হতে, সবাই তো হচ্ছে যে ভালো হতে, এক্সেলেন্ট হতে। তাহলে ওই যে 5 রেটিংটা পেতে হলে আমাদের কেটারারদের কি করা উচিত? এটা একদম সিম্পল। আমি যদি সিম্পল ওয়েতে আপনাকে আনসারটা দিই, তাইলে আমি বলবো এই হাতে আমাদের আছে 5টা আঙ্গুল। হ্যাঁ, এই 5টা আঙ্গুল যদি আমরা মনে রাখি, আর যদি 5C আমরা যদি মনে রাখি, একটা C দিয়ে হইলো কুকিং, আরেকটা C দিয়ে হইলো কুলিং, আরেকটা C দিয়ে হবে ক্লিনিং, আরেকটা হবে ক্রস কন্টামিনেশন, আর এটা দিয়ে হবে কেয়ারিং ম্যানেজমেন্ট। এই 5টা C যদি আমরা মেনটেন করতে পারি, তাইলে 5 স্টার পাওয়া আমাদের জন্য সাংঘাতিক সহজ হয়ে যাবে। কীভাবে? আমরা রেস্টুরেন্টে খাবার আমরা অনেক সময় ঠান্ডা খাবারও দিই, আবার গরম খাবারও দিই। ঠান্ডা খাবারটা ঠান্ডা হতে হবে, বিলো 5 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি কুক করা কোনো জিনিস দিই, সেটাও কিন্তু 75 ডিগ্রির উপরে হতে হবে। এইগুলি হচ্ছে একটা নিয়মের মাধ্যমে এই রেট পেতে গেলে, 5 স্টার পেতে গেলে আমার নিয়মের সঠিক তাপমাত্রায় কুক করতে হবে, প্রিজার্ভ করতে হবে। এবং এটি হচ্ছে আপনার এই যে 5 স্টার পেতে গেলে এইগুলি আমাদের মানতে হবে। এটা হচ্ছে কুকিং। কুলিংটা হচ্ছে যে আপনি যদি কোনো জিনিস কুক করার পরে এখন আপনি পরিবেশন করেন না, তাইলে উইদিন 90 মিনিটস এটাকে ঠান্ডা করতেই হবে, করে এটাকে আবার ওই ঠান্ডা জায়গা, দ্যাট মিনস ফ্রিজে রাখতে হবে। এবং ফ্রিজের টেম্পারেচারও কিন্তু ওই 5 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হতে হবে। তারপরে আপনি ফ্রিজে রাখার পরে ওইখানে কিভাবে রাখবে তারও একটা নিয়ম আছে। ওইখানে আপনি ঢেকে রাখবেন, আনকুকড মাল রাখবেন নিচে, কুক করা মাল উপরে শেলফে রাখবেন। তারপরে ক্রস কন্টামিনেশন যাতে না হয় সেই জন্য আপনার এই কাঁচাগুলি আপনি নিচে, আর যেগুলি কুক করা উপরে আলাদাভাবে যে রাখলেন যাতে ক্রস কন্টামিনেশন না হয়, পৃথক পৃথকভাবে আপনাকে রাখা, বা পৃথক পৃথক কাটিং বোর্ড ব্যবহার করা যাতে ক্রস কন্টামিনেশন না হয়, চপিং বোর্ড। এই যে সিস্টেম, এইগুলি রাখার পরে যে আপনি এগুলি যে করতেছেন, এগুলি যে মানতেছেন, আপনার যে কুক করার টেম্পারেচার 75-এর উপরে হলো, প্রমাণ হিসাবে আপনাকে ওই কেয়ারিং ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি হবে সেগুলি ডকুমেন্ট আকারে লিখে রাখা। এইসব যদি 5টা কাজ আপনি করতে পারেন, প্লাস আপনার যদি রেস্টুরেন্টের লেআউটটা যদি ভালো হয়, আপনার যদি ওয়েল ভেন্টিলেশন হয়, ওয়েল লাইটিং যদি হয়, যেখানে কোনো হ্যাজার্ড থাকবে না, একটা লোক পরে তার পা ভাঙবে না, এই ধরনের সব সিস্টেম যদি তার ঠিক থাকে, তাইলে সে ভেরি গুড বা এক্সেলেন্ট, যেটা আমরা বলি 5 স্টার, সে পাবে। থ্যাংক ইউ ফারুক ভাই। আমি আজকে এই অনুষ্ঠানে আসার আগে অনেকেই আমাকে বলেছিলেন যে এই যে হাইজিন রেটিংটা নিয়ে কথা বলার জন্য ফারুক ভাই আপনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। কিন্তু আমাকে আমার একজন বন্ধু বলেছিলেন যে যদি এটা সম্ভব হয় আপনার কাছে আজকে প্রশ্ন করার জন্য, যে আমরা জানি হাইজিন রেটিং 5 আমরা বুঝলাম, 0 বুঝলাম, কিভাবে আপনি একটু আগে বললেন যে 5C মেনটেন করতে হবে। এখন অনেকেই এর প্রশ্নটা হচ্ছে যে এটা কিভাবে ওয়ার্কআউট হয়, কখন আমি পেতে পারি, কখন আমার এটা চলে যেতে পারে, কখন আমার এনভায়রনমেন্টাল হেলথ ইন্সপেকশন হতে পারে, এটাকে একটু বলবেন যে কখন, এবং এটা কারা নির্ধারণ করে? আপনি বলছেন একটু আগে লোকাল অথরিটি করে, এবং এটা কিভাবে ওয়ার্কআউট হয়, এটা কিভাবে কাজ করে, একটা রেস্টুরেন্ট পেতে হলে কিভাবে এটা নির্ধারিত হয়? এই দেশে যে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকার কিন্তু স্থানীয় সরকারের হাতে একটা ক্ষমতা দিয়েছে, যে ওই স্থানীয় সরকারের যে লোকাল এনভায়রনমেন্টাল অফিসার, এই এনভায়রনমেন্টাল অফিসার কিন্তু সে এনি টাইম, সে এনি রিজনেবল টাইম সে আপনার রেস্টুরেন্ট ভিজিট করতে পারবে। আর যদি সেটা ইমিনেন্ট হেলথ রিস্কটাকে টু দ্য পাবলিক টাইম, যদি এসে সে দেখে যে এই রেস্টুরেন্টটা ইমিনেন্ট রিস্ক পাবলিকের জন্য, তাহলে সে সাথে সাথে বন্ধ করে দিতে পারে। এই পাওয়ারও তাকে দেওয়া হয়েছে। এবং যদি দেখে যে না এখানে ইমিনেন্ট রিস্ক না, কিন্তু তার ইমপ্রুভমেন্টের দরকার, তখন সে ইমপ্রুভমেন্ট নোটিশ একটা দিয়ে যাবে, বলবে যে এই কাজ আপনারা করান, এবং উইদিন দ্যাট স্পেসিফিক ডে বা ডেটের ভিতরে আপনারা কাজগুলি করান,
আমি আবার 3 মাস পরে আসব বা আমি রিভিজিট করব, এসে যদি আমি দেখি যে স্যাটিসফ্যাক্টরি, তাইলে আপনার যে আগে দিয়েছিলাম ফর এক্সাম্পল 1 রেট বা 0 রেট, এটাকে আমি আরও বৃদ্ধি করতে পারবো। শুধু তার কাছে সেই পাওয়ার আছে। ধন্যবাদ ফারুক ভাই আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকে আমি পরিশেষে একটা লাইনে কিছু বলতে পারি, আমি জানি আপনি শেষই করে দিয়েছেন প্রায়। একটা কথা বলে যে গড মেক্স ম্যান বা টেইলার মেক্স পারফেক্ট ম্যান। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের পারফেকশনের দরকার। এই রেটিং পেতে গেলেও আমাদের কিন্তু পারফেক্ট হতে হবে। আমাদের কিন্তু গুড হলে হবে না, বেটার হলে হবে না, আমাদের বেস্ট হতে হবে। এবং বেস্ট হতে গেলেই আমাদের 5 স্টার আমাদের পেতে হবে, নট 1 স্টার অর ইভেন 2 স্টার। আর আরেকটা জিনিস যেটা বলেছেন ফারুক ভাই, যে আমরা 5 স্টার পেতে হলে অবশ্যই আমাদেরকে কিচেন এবং সামন রেস্টুরেন্টের সব জায়গাতেই হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আমরা এই অনুষ্ঠানে, পরবর্তী অনুষ্ঠানে আমরা অন্যান্য স্কিলস নিয়েও আলোচনা করব। আপনারা লন্ডন বাংলা টিভি দেখবেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা বিভিন্ন মতামত আপনারা আমাদের কাছে জানাতে পারেন। আপনাদের স্পেসিফিক কোয়েশ্চন আমাদের কাছে পাঠাতে পারেন। আপনারা কোয়েশ্চন পাঠাতে হলে আমাদেরকে ইমেল করতে হবে skills@londonbangla.tv অথবা londonbangla.tv এই ওয়েবসাইটে গিয়েও আপনারা লন্ডন বাংলা টিভির বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।